জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প দিয়ে শুরু হলো 511 বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবের। মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও মালদা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত হয়েছে। এই মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। ইতিহাস অনুযায়ী 1515 খ্রিস্টাব্দের 15 জুন অর্থাৎ 510 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম বিলাতে এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে। শনিবার বিকেলে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য অতিথিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। 550 বছর চৈতন্য মহাপ্রভু এখানে রূপ সনাতন গুপ্তভাবে এখানে রাজদরবারে ছিলেন, কর্মচারী হিসেবে ছিলেন, একজন মন্ত্রী, একজন তহসিলদার হিসেবে। ভগবান যখন পৃথিবীতে আসেন তার পার্ষদগণ আগে পাঠিয়ে তারপরে উনি আসেন। উনি যখন আসেন চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করতে আসেন। তাই এখানে তামালতলা, এই তামালতলাতে উনি বিশ্রাম করেছিলেন 2.5 দিন। তা 2.5 দিনটা হচ্ছে কি, সামনের রবিবারে একদিন প্রথম স্নান, সোমবারে দ্বিতীয় স্নান, মঙ্গলবারে হচ্ছে মহাপ্রভু ভোগ। এখানে মদন মোহন মন্দির আছে, মন্দিরে উনি এই মন্দিরের প্রসাদ সেবা করেছিলেন, রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন। 10,000 বৈষ্ণব নিয়ে উনি এই এখানে আসেন। এখানে উনি গুপ্ত বৃন্দাবন তৈরি করেন। কতদিন ধরে আপনি আছেন? আমি এখানে আসছি 32 বছর হচ্ছে। এখানে আমি গুরু দীক্ষা নেওয়ার আগেই আমি এখানে এসেছি। এখান থেকে আমার গুরু আশ্রমের বুলবুলি, ওখানে আমি এখান থেকে এসেই উনি আমাকে ওখানে নিয়ে যায়। ওনার আশ্রিত হয়েছি, ওনার আশ্রিত হওয়া থেকেই আমি এখানে। এখানে পুরো ওয়ার্ল্ডের মানুষ এখানে আসে, পৃথিবীতে সব দেশের মানুষই এখানে আসে। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, তারপরে দক্ষিণবঙ্গে যত জেলা আছে সব জেলা থেকে মানুষ, ভারতবর্ষের সবচেয়ে আসাম থেকে বহু মানুষ এখানে, বহু ভক্তগণ এখানে আসেন। বিশেষত্ব রামকেলি চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। উনি এখানে হাবাসখানা ঘাট উনি স্নান করেছিলেন। আমাদের কলিযুগে নাম অবতার রূপে তাকে মানা হয়। উনি যুগ অবতার হিসেবে এসেছেন। তাই উনি এখানে বৈষ্ণব সমাগম এখানে করেছিলেন। এই মেলাটা হচ্ছে বৈষ্ণব রামকেলি মেলা। আমার নাম হচ্ছে দাসানুদাস হরিদাস। আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মচারী যুগল কিশোর গোস্বামী, ওনারই আশ্রিত। উনি এখানে 70 বছর, এখানে কিছু ছিল না, এখানে শুধু গাছটা যে